আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ভেঙে নেব দুটো ডিম। দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর মরিচ, দুটো মরিচ কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ। দিয়ে দেবো সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ভর্তি ভর্তি 2 চা চামচ মতো বেসন। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন এবং বেসনও প্রয়োজন মতো, যতটা প্রয়োজন ততটা নেবেন। এই রেসিপিটা খেতে দারুণ লাগে, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। যে মাখানো আমার হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এবার আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। করে দেব যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়। এবার আমি বড়াগুলোকে উল্টে দেব। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে, ডিম আছে সেজন্য একদম গোল গোল হয়েছে। বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেবো বড়াগুলোকে। এই বড়াগুলোকেও ভেজে নেব, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেবো। এই বড়াগুলোকে উল্টে দেবো। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কড়াইয়ে তেল আছে, তেলে দিয়ে দেবো কালো জিরা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন আর কাঁচামরিচ বাটা। এখানে আমি দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা আমি এইভাবে লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আলুগুলো এবার দিয়ে দেবো তেলে করে। বড়াতে লবণ দেওয়া আছে, আমি একটু লবণ দেবো। লবণটা আমার পরে দেখে দিতে হবে। হলুদ, জিরে ধনিয়ার গুঁড়ো, নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেবো আলুটাকে। সামান্য পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় হয়েছে, পানিটা শুকিয়ে গেছে। আলুটা খুব সেদ্ধ হয়নি, একটু একটু সেদ্ধ হয়েছে। আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো ঢেলে দেবো। বড়াগুলো ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু আর বড়া দুটোকে।
আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, টেস্ট হয়। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারে, কিন্তু আমি এখানে ভাজা মশলাই দিয়ে দিলাম একটু। এবার আমি নামিয়ে নেবো। এই ঝোলটুকু রাখবো, না হলে ঝোল চুষে নেবে বড়াতে। দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, ডিমও যদি কম থাকে, আপনারা এইভাবে রান্না করে পুরো পরিবারকে খাওয়াতে পারেন এবং খেতে দারুণ লাগে। এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একদম সাধারণ রান্না।